আমাদের দেশে শীতকালে অধিকাংশ বিয়ে হয়, শীতকালে বিয়ে করার বিশেষ কোনো ফজিলত আছে কিনা? সৃষ্টিকর্তার অস্তিত্ব নিয়ে আমার মনে সবসময় প্রশ্ন ঘোরাঘুরি করে। এটি বেশি ভাবলে গুনাহ হবে ভেবে চিন্তা না করার চেষ্টা করি, তারপরে এসব আমার মাথায় ঘোরাঘুরি করে। এটা থেকে পরিত্রাণের উপায় কি? পারিবারিক শান্তির জন্য কি আমল করা উচিত? কঠিন রোগ দূর করার কোনো কোন দোয়া সবচেয়ে বেশি কার্যকরী? শীতকালে সাধারণত মোজা পরা হয়, মোজার উপর মাসাজ করার পদ্ধতি কি? কি ধরনের মোজার উপরে মাসাজ করা যাবে? আমার সব সময় পেরেশানি লেগেই থাকে, কোনোভাবেই দূর করতে পারি না। এটা থেকে বেঁচে থাকার উপায় কি? মহিলাদের জন্য কানের দুল বা নাকফুল ব্যবহারে কি শরীয়তে কোনো নিষেধাজ্ঞা আছে? জিন্স প্যান্ট নাভির উপরে না উঠালে কি গুনাহ হবে? পরপুরুষের সামনে কোনো নারী তার মেহেদি রঞ্জিত হাত প্রদর্শন করতে পারবে কিনা? আমি যদি টুপি না পরে ক্যাপ ইউজ করি, আমার কি সুন্নত পালন করা হবে না? গুনাহমুক্ত জীবনযাপন করার উপায় কি? চলুন তাহলে এবার আমরা আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে পেয়ে গেছি সেগুলোর উত্তর দেওয়ার ফলে আমরা প্রবেশ করি। ঘোস্ট হান্টার ইয়ারি থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন, পারিবারিক শান্তির জন্য কি আমল করা উচিত? পারিবারিক শান্তির জন্য স্বামী স্ত্রী উভয়ের মধ্যে সবর এবং শকরের চর্চা বেশি বেশি করতে হবে। সবর এবং শকর এর চর্চা যত বেশি করা যাবে, পারিবারিক জীবনে দাম্পত্য জীবনে তত বেশি সুখ এবং শান্তি ফিরে আসবে ইনশাআল্লাহ তাআলা। ফাহিম X9 এই আইডি থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন, কঠিন রোগ দূর করার কোনো কোন দোয়া সবচেয়ে বেশি কার্যকরী? কঠিন রোগ বা দুরারোগ্য ব্যাধি এটা দূর করার জন্য সবচেয়ে কার্যকরী দোয়া হলো ইস্তেগফার এবং দুরূদ ইব্রাহিম। ইস্তেগফার এবং দুরূদ ইব্রাহিমের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি রোগ বিমারি ইত্যাদি দূর করেন। এর বাইরে আইয়ুব আলাইহিস সালাম খুব বেশি অসুস্থ ছিলেন, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছিলেন, রব্বি আন্নি মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, হে আল্লাহ আমার কষ্ট আমাকে স্পর্শ করেছে আর আপনি হলেন সবচেয়ে বড় রহমকারী, সবচেয়ে বড় অনুগ্রহকারী। তো এই দোয়া পড়েও আমরা অসুস্থতায় বা দুরারোগ্য ব্যাধিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে পারি। শীতকালে সাধারণত মোজা পরা হয়, মোজার উপর মাসাজ করার পদ্ধতি কি? কি ধরনের মোজার উপরে মাসাজ করা যাবে? শীতকালে যদি আপনি মোজা পরেন তার উপরে মাসাজ করতে পারেন, শর্ত হলো মোজাটা চামড়ার হবে, অথবা কাপড়ের মোজা হলে সেটার নিচের অংশ চামড়ার হবে, উপরের অংশ কাপড় হবে এবং এত মোটা হবে যে উপর দিয়ে পানি দিলে ভিতরে যাবে না। অন্তত এইটুকু মোটা হবে, এটুকু মজবুত হবে। এটা ওলামায়ে আহনাফের মত। হাম্বলী মাযহাবের ওলামায়ে কেরাম, সৌদি আরবের বর্তমান ওলামায়ে কেরাম, তারা অবশ্য মোজা একেবারে ছেঁড়া বা একেবারে অতি পাতলা, যে ভেজানো হাত দিলেই ভেতরে চলে যাবে ভেজা বা আঁচ করা যাবে অথবা দেখা যায়, এরকম না হলে কাপড়ে মোজার উপরে তারা মাসাজ করার কথা বলেন। সৌদি আরবের বর্তমান ওলামায়ে কেরাম যারা আছেন হাম্বলী মাযহাবের অনুসারী, তারা বলেন। তো নিরাপদ হলে এক্ষেত্রে চামড়া মোজার উপরে ভরসা করা, চামড়া মোজা পরিধান করা। এমডি রফিকুল ইসলাম আপনি লিখেছেন, আমার সব সময় পেরেশানি লেগেই থাকে, কোনোভাবেই দূর করতে পারি না। এটা থেকে বেঁচে থাকার উপায় কি? পেরেশানির মধ্যে লেগে থাকা বা পড়ে থাকা, এটা অনেক সময় আমাদের মধ্যে হয়। আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যেমন আমাদের মধ্যে থাকতে হবে, ঠিক তেমনিভাবে আমাদের মধ্যে বিশেষভাবে চেষ্টা থাকতে হবে যে আমরা একজন মুসলমান হিসেবে আল্লাহ তাআলার প্রতি ভরসা রাখবো। আল্লাহ তাআলার প্রতি যখন কেউ ভরসা রাখবেন, তিনি তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। তো যখন মানুষ আল্লাহর প্রতি ভরসা ছেড়ে দেয়, তখন তার কিন্তু ডিপ্রেশন হয়, তার মধ্যে দুশ্চিন্তা আসে, তার মধ্যে বাজে চিন্তা আসে এবং সে কিন্তু তার ওই ইমানের জায়গাতে দুর্বল হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়া লা ইয়াসমির রাহিলাল কওমুল কাফিরুন, আল্লাহর রহমত থেকে যারা অবিশ্বাসী তারা ছাড়া আর কেউ নিরাশ হতে পারে না। এই জন্য একজন ইমানদার তিনি যতটা আল্লাহর প্রতি ইমান আনবেন, যতটা বিশ্বাস রাখবেন, যত বেশি তাওয়াক্কুল এবং ভরসা থাকবে, তত বেশি তিনি পেরেশানি এবং অতিরিক্ত দুশ্চিন্তা থেকে বেরিয়ে আসবেন। এর বাইরে দুশ্চিন্তা এবং পেরেশানি থেকে বাঁচার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা যেতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান, আল্লাহ আপনার কাছে আমি টেনশন এবং পেরেশানি থেকে পানাহ চাই। এই দোয়াটা বেশি করে পাঠ করতে পারেন। দুরূদ ইস্তেগফারের আমলও মানুষের দুশ্চিন্তা দূরের জন্য সহায়ক ভূমিকা পালন করে। পরপুরুষের সামনে কোনো নারী তার মেহেদি রঞ্জিত হাত প্রদর্শন করতে পারবে কিনা? মেহেদি রঞ্জিত হাত কোনো নারী প্রদর্শন করবেন না, তবে তিনি কোনোভাবে পুরুষের সাথে কোনো বিষয় আদান প্রদান করতে গিয়ে নিরুপায় বা কোনো জায়গায় প্রয়োজনের সাপেক্ষে যদি কোনো কিছু দিতে বা নিতে হয় এবং সেক্ষেত্রে যদি কেউ দেখে ফেলে, তাতে অসুবিধা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও এরকম একটি ঘটনা ঘটেছে। একজন নারী তার হাত দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু দিয়েছেন বা নিয়েছেন, এরকম কিছু একটা পর্দার আড়াল থেকে বা সামহাউ। তো এখানে তার হাতে মেহেদি না থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা কি কোনো পুরুষের হাত কিনা, কারণ মেয়েদের দিক থেকে এসেছে অথচ হাতে মেহেদি নেই। তখন মেয়েরা মেহেদি
হাতে দিতেন সবাই। সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়েছিলেন। এখান থেকে বোঝা যায় যে প্রয়োজনের প্রেক্ষিতে যদি এটা হয় এটা জায়েজ আছে, কিন্তু প্রয়োজন ছাড়া যদি না হয়, আর প্রয়োজনের প্রেক্ষিতেও মেহেদি রাঙানো হাত যথাসম্ভব প্রদর্শন না করতে পারলে ভালো হয়। কারণ এটি পুরুষদের জন্য ফিতনার কারণ, সেটি বলাই বাহুল্য। সো এটা অ্যাভয়েড করতে পারলে ভালো হয়। যদি অ্যাভয়েড করা না যায় তাহলে সেক্ষেত্রে ইচ্ছাকৃত নয় এরকম হলে সেটা গুনাহ হবে না, কিন্তু ইচ্ছাকৃত এবং খুব বেশি প্রয়োজন ছাড়াই প্রদর্শন করছেন সেটা কিন্তু না জায়েজ। একটা হলো দেখে ফেলা, পুরুষ দিতে গেলেন দেখে ফেলেছে, আর একটা হলো প্রদর্শন করলেন, দুটো কিন্তু দুই জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৌন্দর্যকে, না মা বোনদের সৌন্দর্যকে আল্লাহ তাআলা অপ্রকাশিত করে রাখতে বলেছেন। আল্লাহ বলেছেন যে ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, একান্ত যেগুলো বাহ্যিক অর্থাৎ পোশাকের বাইরেও যে অংশ, পোশাক বাহির থেকেও যেটা পোশাকের উপর দিয়ে যেটা দেখা যায় সেটি ছাড়া আর বাকি কোনো সৌন্দর্য নারীরা যেন প্রকাশ না করে। অতএব এটা প্রকাশ করবে না। বাকি জরুরি কোনো কাজ করতে গিয়ে যদি কেউ কারণ নজরে পড়ে যায় তার কারণে গুনাহগার হবেন না। এই সাইয়েদ আরমান আহমদ আপনি লিখেছেন, গুনাহমুক্ত জীবনযাপন করার উপায় কি? পরিপূর্ণভাবে গুনাহমুক্ত জীবনযাপন করা আসলে কঠিন, অনেক ক্ষেত্রে অসম্ভব, কিন্তু ইমানদারের চেষ্টা থাকবে গুনাহমুক্ত জীবনযাপন করার জন্য। আর সেটির সবচেয়ে সহজ উপায় হলো গুনাহের পরিবেশ, গুনাহের প্রতিবেশ, এগুলো থেকে নিজেকে দূরে রাখা। যত বেশি আপনি গুনাহের পরিবেশ থেকে দূরে থাকবেন তত বেশি গুনাহ থেকে বেঁচে থাকা আপনার জন্য সহজ হবে। দ্বিতীয়ত, গুনাহমুক্ত জীবনের জন্য নিজের দৃঢ় সংকল্প এবং ঐকান্তিক প্রচেষ্টা খুব বেশি গুরুত্বপূর্ণ। কেউ যখন নিজেকে তাকওয়ার উপরে রাখবার সংকল্প করেন এবং সেই সংকল্পটা যখন খুব সুদৃঢ় হয় তখন তার জন্য সে কাজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দেন। আল্লাহ বলেছেন আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, কেউ যখন আমার রাহে আসার চেষ্টা করে, সেই চেষ্টা থাকে সর্বোচ্চ পর্যায়ের চেষ্টা, সাধনা, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে লানাহদিয়ান্নাহুম সুবুলানা, তাকে অবশ্যই আমি আমার দিকে আসার বহু পথ দেখিয়ে দেব। তো একজন মুসলিম তিনি চেষ্টা করবেন তার জায়গা থেকে গুনাহমুক্ত জীবন যাপন করার জন্য। পরিবেশ যেমন বেছে নেবেন সেরকম, গুনাহের পরিবেশ যেন না থাকে সেরকম পরিবেশ বেছে নেবেন তার জীবনযাপনের জন্য। ঠিক তেমনিভাবে যারা গুনাহ থেকে বাঁচার জন্য সংগ্রাম করে সেরকম মানুষজনের সান্নিধ্য, তাদের সোহবত, তাদের সাহচর্য, সেটাকেও তিনি বেছে নেবেন। গুনাহগারদের সাহচর্য থেকে তিনি বেঁচে থাকবেন। ঐকান্তিক প্রচেষ্টা আর দৃঢ় সংকল্প থাকবে। কোনো গুনাহ হয়ে গেলে দ্রুততার সাথে তওবা করে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে মাপ চেয়ে নেবেন এবং সর্বোপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন, চোখের পানি ফেলবেন। ইনশাআল্লাহ এর মাধ্যমে আমরা গুনাহমুক্ত জীবন যাপন করতে পারবো। আরবি হাবিবুল্লাহ বাশার রাজন আপনি লিখেছেন, জিন্স প্যান্ট নাভির উপরে না উঠালে কি গুনাহ হবে? ভাই রাজন, জিন্সের প্যান্ট যখন আপনি পরবেন তার উপরে যদি আপনার গেঞ্জি বা শার্ট ইত্যাদি থাকে তাহলে ওইটা নাভির নিচে থাকলেও সমস্যা নেই। তবে হ্যাঁ, নাভি থেকে হাঁটু পর্যন্ত একজন পুরুষ তার এই সতরটা তাকে ঢেকে রাখতে হয়। সো কোনো না কোনোভাবে ঢেকে রাখতে হবে। এখন প্যান্ট যদি নিচে থাকে তাহলে তার উপরে শার্ট আছে, তো শার্টে ঢেকে রাখছে, তাহলে সেটা যথেষ্ট হবে আপনার জন্য। যদি শার্ট না থাকে, গেঞ্জি না থাকে, শুধু প্যান্ট পরা থাকে এবং সেটা নাভির নিচে যায়, তাহলে সেক্ষেত্রে সতর উন্মুক্ত করার যে গুনাহ সে গুনাহ হবে। এরপরে আবু সাইদ আপনি লিখেছেন, মহিলাদের জন্য কানের দুল বা নাকফুল ব্যবহারে কি শরীয়তে কোনো নিষেধাজ্ঞা আছে? মহিলাদের জন্য কানের দুল বা নাকফুল ব্যবহার করা শরীয়তে জায়েজ আছে এবং এটাতে কোনো অসুবিধা নেই। অনেকে নানামুখী কথা বলেন যে নাকফুল ব্যবহার করা জায়েজ না ইত্যাদি ইত্যাদি, এগুলো একেবারেই মনে করা কথাবার্তা। মহিলারা নাকফুল, কানের দুল, হাতের চুড়ি বা অন্যান্য যে অলঙ্কার আছে সে অলঙ্কারগুলো ব্যবহার করতে কোনো অসুবিধা নেই। সৃষ্টিকর্তার অস্তিত্ব নিয়ে আমার মনে সবসময় প্রশ্ন ঘোরাঘুরি করে, এটি বেশি ভাবলে গুনাহ হবে ভেবে চিন্তা না করার চেষ্টা করি, তারপরে এসব আমার মাথায় ঘোরাঘুরি করে। এর থেকে পরিত্রাণের উপায় কি? দেখুন, প্রথম কথা হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে বাজে চিন্তা মনের মধ্যে আসাটা এটা প্রমাণ করে যে আপনার মধ্যে ঈমান আছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক এই ধরনের একটি প্রশ্নের উত্তরে এরকম কথাই বলেছেন। তাকে একজন সাহাবী যখন বলেছেন যে আল্লাহ সম্পর্কে আমার মনে বাজে চিন্তা আসে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাকা নফসুল ঈমান, এটাই তো ঈমানের ব্যাপার, যে তোমার মনের মধ্যে আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসছে, শয়তান তোমার মধ্যে ঈমান আছে দেখে সেটাকে সরাবার চেষ্টা করছে। শয়তান যে আমার ঈমানকে বিদরিত করবার চেষ্টা করছে এটা দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আরো বৃদ্ধি হওয়া উচিত। কোনো বেঈমানের মনে এরকম চিন্তা সাধারণত আসে না।
যিনি ইমানদার তার মনেই চিন্তাগুলো আসে। ব্যাপারটা হলো এরকম যে কারোর ঘরে যখন সম্পদ থাকে সেখানে চোর ঢুকে, আর যখন কোথাও সম্পদ নেই সবাই জানে সেখানে কিন্তু চোর প্রবেশ করে না। চোর প্রবেশ করাটা সেই ঘরে সম্পদ থাকার ইন্ডিকেট বা ইঙ্গিত বহন করে। এই জন্য এটা নিয়ে খুব বেশি অরিড হওয়ার প্রয়োজন নেই। এরকম কোনো চিন্তা, খারাপ চিন্তা মনে আসলে আপনি বাম দিকে প্রতীকী থুতু 3 বার থুতু ফেলবেন, প্রতীকী থুতু, এবং সেই সাথে আমান্তু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি আমি ঈমান আনলাম, এরকম বাক্য আপনি উচ্চারণ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে পানাহ দিবেন। সেই সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বা বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহর পানাহ চাই, এই বাক্য আপনি পাঠ করবেন। ইনশাআল্লাহ এর মধ্য দিয়ে আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে হেফাজতে রাখবেন। কারণ এগুলো শয়তান থেকেই এই কুমন্ত্রণাগুলো আসে, বিধায় শয়তান থেকে আমরা বাঁচার জন্য চেষ্টা করব। আমাদের দেশে শীতকালে অধিকাংশ বিয়ে হয়। শীতকালে বিয়ে করার বিশেষ কোনো ফজিলত আছে কিনা? না, শীতের সময় বিয়ে কোনো বিশেষ কোনো ফজিলত নাই। হয়তো আত্মীয় স্বজন গ্যাদারিং করা তুলনামূলকভাবে সহজ হয়, আসা যাওয়া সহজ হয়, ফ্যান ইত্যাদির প্রয়োজন হয় না, আয়োজন অনুষ্ঠান ইত্যাদিতে হয়তো সেসব কারণে তারা করেছেন কিনা আল্লাহ আলম। তবে শীতকালের সাথে বিবাহ করা কোনো সম্পর্কের কথা কোরআন বা হাদিস কোথাও বলা হয়নি।